ব্রেক ওই বাইক মানে সামনে যে গাড়িটা রয়েছে গাড়িটা যদি মেরে দেয় তখন কিন্তু আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, একবারে যে ঠুকে দিবেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট এই কারণে বললাম, আজকে এই ভিডিওতে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো এরকম হাই রোডের মধ্যে, দেখতে পাচ্ছেন এটা একটা মেন রোড, হাই রোড। তো এরকম হাই রোডের মধ্যে, এরকম ব্যস্ত রোডের মধ্যে আপনার বাইককে কীভাবে চলাবেন, তো সেটার আমি কিছু টিপস ট্রিক আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। এবং অনেকে ভয় পায় যে এরকম হাই রোডের মধ্যে, যারা নতুন ভাই আছে, বন্ধু আছে এরকম হাই রোডে চলাতে, তো সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করবো। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আপনারা আশা করি শিখে যাবেন। তবে ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের এই ফ্যামিলিতে জয়েন হননি, মানে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেন। আপনারা অনেকে কী করছেন, শুধু ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তো অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইবটা করে রাখেন, তো অবশ্যই সাবস্ক্রাইবটা এখনই করে দিন, না হলে ফিউচারে নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু আপনারা পাবেন না। তো চলুন এবার আপনাদের সামনে টিপসগুলো শেয়ার করি। তো প্রথম যে টিপস আপনাদেরকে যেটা দিতে চাই সেটা হলো কি, অনেকে এরকম হাই রোডের মধ্যে বাইককে আসতে চলায় এই কারণে যে ভয় লাগে যে জোরে গেলে কিছু হবে নাকি। তো দেখুন, মেন রোড, যেখানে মেন রোড হাই রোড রয়েছে, ঠিক আছে, এরকম 4 রোড বা 2 রোড যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু আপনার ব্যস্ত রাস্তার মধ্যে বাইক একটা নির্দিষ্ট মাপে যেতে হবে। মাপটা বলতে আপনাদের বাইক কিন্তু খুব স্লো চললে হবে না, একবারে খুব স্পিডে চললে হবে না, ঠিক আছে। খুব স্লো আর স্পিডের মধ্যে আপনার মোটামুটি আপনার 60, খুব বেশি হলে 60 যাবেন, 70-80-তে যাওয়ার কোনো দরকার নেই। মোটামুটি আপনারা 60 আপনার বাইকটাকে কিন্তু নিয়ে যাবেন। আর কম যদি চলান, মোটামুটি 40-এর উপরে থেকে 50 থেকে 60 আপনারা এরকম হাই রোডের মধ্যে যাবেন। এবার দ্বিতীয় নম্বর যে টিপসটা আছে সেটা ইম্পর্টেন্ট, একটু স্লো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট কী জন্য বললাম। দেখুন, অনেকে কী করে, যখন যায় এরকম দেখুন একদম সাইড দিয়ে যায়, ঠিক আছে, এরকম হাই রোডে যায় কিন্তু এরকম সাইড দিয়ে যায়। এরকম সাইড দিয়ে আপনারা কখনো যাবেন না। দেখা গেলো এরকম হাই রোড, এবার গাড়ি অনেক যাতায়াত করে, এবার হঠাৎ করে অন্য একটা গাড়ি আপনাদের চাপিয়ে দিল, ঠিক আছে, তখন আপনারা কী করে আরও নিচে কিন্তু আপনারা চলে যাবেন। মানে আপনারা সবসময় এরকম বাঁ দিকে কিন্তু একটু জায়গা রেখে আপনারা বাইকটাকে চলাবেন। এবার দেখা গেলো সামনে পিছনে কোনো গাড়ি আসছে, এবার ফট করে কোনো গাড়ি আসছে, আমাকে চাপাতে হবে, আমি কিন্তু অনেকগুলো এরকম স্পেস জায়গা পেয়ে গেলাম, কোনো সমস্যা হলো না, আমি থামিয়ে নিতে পারবো সাইডে। তো এর জন্য আপনারা এরকম গ্যাপ রেখে কিন্তু বাইকটাকে চলাবেন। এরকম মধ্যে, একবারে মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, মোটামুটি এরকম মিডিলে আপনারা যাবেন। তো তারপরে আর একটা গুরুত্বপূর্ণ টিপস আপনারা যারা ভয় পান তাদের জন্য বলে দিই। তো ভয়টা এই কারণে পান, যখন আপনি একটু স্পিডে যাচ্ছেন তখন বারবার আপনারা কী করেন, যে বাইকটা দেখেন যে মিটার কনসোলের দিকে যে কত স্পিডে যাচ্ছেন, এই জিনিসটা দেখা বন্ধ করুন। অনেকে এটা অভ্যাস আছে কিন্তু, যে বারবার এরকম যাচ্ছে, বারবার একবার মিটার দিকে দেখছে। তো এটা করবেন না, কখন দুর্ঘটনা ঘটবে হাই রোডের মধ্যে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই এরকম বারবার মিটার কনসোলের দিকে দেখা একেবারে বন্ধ করে দিন। তো তারপরে যে টিপসটা আছে সেটা হলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই কারণে, এই যে আপনাদের দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস, আপনারা কিন্তু লুকিং গ্লাসের দিকে কিছুক্ষণ পরপরে দেখবেন, কিছুক্ষণ বলতে 10 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পরপর আপনারা কিন্তু লুকিং গ্লাসের দিকে আপনারা দেখবেন। এবার দেখবেন বলতে আপনারা এরকম তাকাই থাকবেন না, ঠিক আছে, দেখবেন বলতে আপনারা হালকা করে একটু তাকালেন, আবার মনে করেন সামনের দিকে দেখলেন, মানে 8-10 সেকেন্ড পরপর একটু করে আপনারা শুধু লক্ষ্য রাখবেন। একটাই কথা এটা দেখার, মানে পিছন থেকে কোনো রকম গাড়ি আসছে নাকি, এটার জন্য আপনারা কিন্তু বারবার এরকম লুকিং গ্লাসের দিকে ফলো রাখবেন, কোনো গাড়ি আসছে নাকি, এটা কিন্তু আপনাদের অবশ্যই বারবার দেখতে হবে। প্রত্যেকটা 8 থেকে 10 সেকেন্ড পরপরে আপনারা কিন্তু এটা দেখবেন। তো এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দিয়ে দিই, ঠিক আছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। অনেকে এটা নতুন যারা আছেন এই ভুলটা করেন। ধরে নিন এই যে টোটো যাচ্ছে আমার সামনে, তো আমি এটা ধরে নিলাম একটা বড় বাস কি বড় লরি যাচ্ছে, ঠিক আছে, তো এখন সামনে আমার কোনো বড় গাড়ি পাচ্ছি না, তো সেই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। এরকম যখন আসে, আপনারা অনেকে কী করেন, যে ভাবেন যে এটা পিছনে যাবো, এটা যত স্পিডে যাচ্ছে আমিও তত স্পিডে যাই, তাহলে আমার কোনো কিছু হবে না, ওই গাড়িটা সামনে ফাঁকা দিয়ে দিবে, ওই গাড়িটা সামনে যখন ব্রেক মারবে আমিও ব্রেক মারবো। তো এটা ভাবে অনেকে পিছনে কিন্তু একেবারে পিছন যায়। তো আপনারা এরকম ভুল কোনো দিনও করবেন না, এটা কিন্তু সবথেকে মারাত্মক একটা ভুল। কারণ কি, কোনো সময় বাই চান্স যদি এমার্জেন্সি ব্রেক ওই বাইক মানে সামনে যে গাড়িটা রয়েছে গাড়িটা যদি মেরে দেয়, তখন কিন্তু আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, একবারে যে ঠুকে দিবেন। এটা মনে রাখবেন, আপনারা কোনো দিনও এরকম পিছিয়ে আপনারা কোনো দিনও যাবেন না। আর যদি আপনাদের পিছনে এরকম যেতেই হয়, তাহলে আপনারা কী করবেন, মোটামুটি 100 থেকে 150 গজ দূরে আপনারা যাবেন, ঠিক আছে। একেবারে যে একবারে এরকম ধরে নিন এরকম কাছাকাছি আছে, এরকম কাছাকাছি আপনারা কিন্তু যাবেন না, এরকম কাছাকাছি আপনারা যাবেন না। মোটামুটি আপনারা 100 থেকে 150 গজ দূরত্ব রাখিয়ে আপনারা কিন্তু বাইকটাকে ড্রাইভ করে নিয়ে যাবেন। তো এই কথাই ছিল কিন্তু আপনাদের হাই রোডে যাওয়ার কয়েকটি টিপস। তো আশা করি আপনাদের কাজে আসবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই লাইক করবেন। যারা নতুন বন্ধু আছে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। আজকের মতো এতটুকুই, কিছু নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।